আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আগের মতো আবার একটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হয়ে গেল। আগের একটা ভিডিও দিয়েছিলাম ইমামের যোগ্যতা। আজকে একই বিষয়ে ভিডিও দেওয়া হচ্ছে ইমামের অযোগ্য নিয়ে। ইমামতির অযোগ্য ব্যক্তি এবং যাদের ইমামতি করা মাকরুহ সেই বিষয়ে ইনশাআল্লাহ আজকে কথা বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বেশি বেশি শেয়ার করবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমে জেনে নেই যাদের ইমামতি করা মাকরুহ। প্রথম নম্বর, গোলাম বা কৃতদাস। দ্বিতীয়, অন্ধ বা রাতকানা। 3 নম্বর, সুদখোর। 4 নম্বর, ফাসিক ব্যক্তি। 5 নম্বর, মদ্যপানকারী ও জুয়াখোর। 6 নম্বর, নামাজের আহকাম সম্পর্কে অজ্ঞ ব্যক্তি। 7 নম্বর, বেদাআতি ব্যক্তি ইত্যাদি। প্রিয় দর্শক, এই যে নম্বরগুলো বললাম 1 থেকে 7 পর্যন্ত, এই মানুষগুলো যদি ইমামতি করে তাহলে মাকরুহ হয়ে যাবে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী হবে না, অযোগ্য হয়ে যাবে। তাই এইগুলো মানুষ যেন ইমামতি না করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবার জানব ইমামতির অযোগ্য ব্যক্তি। 1 নম্বর, নাবালিগ, অর্থাৎ নাবালিগেরা ইমামতি করতে পারবে না, অযোগ্য এরা। 2 নম্বর, ব্যভিচারী, নেশাগ্রস্ত ও জালিম ব্যক্তি। 3 নম্বর, বোবা, কারণ বোবারা কথা বলতে পারে না, ইমামতি কিভাবে করবে। 4 নম্বর, হিজড়া এবং 5 নম্বর, তাকবীরকে অস্বীকারী ইত্যাদি। প্রিয় দর্শক, আজকে আমরা তাহলে বুঝতে পেরেছি যাদের ইমামতি করা মাকরুহ এবং যাদের ইমামতি অযোগ্য ব্যক্তি। আবার অন্য কোনো ভিডিওর মধ্যে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।